হেডিং লাগাও ইউনিয়ন অফ টু সেটস। আগের দিন সেট থিওরিতে কত করেছিলাম বলো তো? লাস্ট সূচক সেট, পাওয়ার সেট। আজকে হেডিং লাগাও ইউনিয়ন অফ টু সেটস, দুটি সেটের যোগ। ইংরেজিগুলোই বেশি মনে রাখো, ওইগুলোই সুবিধা হবে। ইউনিয়ন অফ টু সেটস, ইউনিয়ন অফ টু সেটস, দুটি সেটের যোগ। ঠিক আছে, দেখো এ একটা সেট, ধরে নিচ্ছি 1 2 3। বি একটা সেট, কে কে এলিমেন্ট আছে? 4 5। তাহলে এই যে এ একটা সেট, বি একটা সেট, এই দুটা সেটের ইউনিয়নকে কেমন করে প্রকাশ করা হয়? এ ইউনিয়ন বি। এটা হচ্ছে ইউনিয়নের চিহ্ন, ইউ এর মতো। এ ইউনিয়ন বি কী হয় স্যার? কি হয় মানে কি হবে? এ ইউনিয়ন বিতে এর প্রত্যেকটা এলিমেন্ট আর বি এর প্রত্যেকটা এলিমেন্ট। এক কথায় বলতে গেলে লসাগুর মতো ব্যাপারটা। ক্লাস 8-এ লসাগু শিখেছিলিস না? সেই রকম একটা। এ সেটে এলিমেন্টগুলো লেখো 1 2 3। বি সেটেগুলো কে কাছে? 4 5 4 5। বাস, তার মানে এইটা হয়ে গেল আমাদের এ ইউনিয়ন বি। আচ্ছা, যদি সি নামের একটা সেট থাকে, সাপোজ 3 4 5, তাহলে এ ইউনিয়ন সিটা কত হবে স্যার? সেম 1 2 3। তারপর সি এ 3টা আরেকবার হয়ে যাচ্ছে না? তো 3টা তো অলরেডি লিখেছি একবার। যদি ওই 3টা আরেকবার লিখি তাহলে বলে এটা তো একটা সেটেই বটে। আমি আগের দিন বলেছিলাম সেটের ডেফিনেশনে যে একটা এলিমেন্ট দুবার হবে না, ডিস্টিংক্ট হতে হবে অবশ্যই। তাহলে 3টা আর হচ্ছে না, 4 5। তাহলে এ ইউনিয়ন সি হয়ে গেল। বুঝে গেল? এইভাবে আমাদের ইউনিয়ন বের করতে হয়। ইউনিয়ন যে বের করলাম, ভালো করে দেখো, ইউনিয়নে যে পদগুলো, সেই পদগুলো হয় এ সেটের বটে, না হয় বি সেটের বটে। দেখো একটা কোন সেটের বটে? এর বটে। 2টা কার বটে? এর বটে। 3টা কার বটে? কোন সেটের? এ সেটের। 4টা বি সেটের। 5টা বি সেটের। মানে ইউনিয়নটাতে যে যে পদগুলো থাকবে সেই পদগুলো হয় এ সেটের হবে, না হয় বি সেটের হবে। তাহলে সেইটাকে চিহ্নের সাহায্যে কী করে প্রকাশ করব? এ ইউনিয়ন বি, এটাকে চিহ্নের সাহায্যে কীভাবে প্রকাশ করব? এক্স এলিমেন্টগুলো কেমন টাইপের হবে? এক্স এলিমেন্ট। কী বলে এটাকে? সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর, এই যে নিচ দিয়ে তীর চিহ্ন দিচ্ছি না, এটাকে অর চিহ্ন বলে। কি বলে এটাকে? অর। এটাকে অর বলে। আর যদি উপর দিকে থাকে তখন এটাকে বলে অ্যান্ড। ক্লিয়ার? তাহলে এক্স যে এলিমেন্টটা সেটা কার কার হতে পারে? হয় এর হবে, অথবা কার হবে? বি এর হবে। ঠিক আছে? কারো যদি প্রবলেম হচ্ছে স্যার আমি এটা লিখবো না, তাহলে তুমি অর লিখতে পারো, নো প্রবলেম। যে চিহ্নের সাহায্যে লেখো তো এইটা, তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর সিম্বলটা চিহ্নের সাহায্যে এভাবে প্রকাশ করব। বুঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, চলো ডেফিনেশনটা লিখে নাও। লেখো লেখো যদি এ ও বি দুটি প্রদত্ত সেট হয়, যদি এ ও বি দুটি প্রদত্ত সেট হয় এবং যদি এমন একটি নতুন সেট গঠন করা যায়, এবং যদি এমন একটি সেট নতুন সেট গঠন করা যায় যেখানে সেটটির পদগুলি হয়
এ সেটের পদ, হয় এ সেটের পদ অথবা বি সেটের পদ অথবা এ এবং বি উভয় সেটের পদ হয়। তবে সেই নতুন সেটটিকে এ এবং বি সেটের যোগ বলা হয়। এ এবং বি সেটের যোগ বলা হয়। বাংলাতে যোগ বলা হয়, ইংরেজিতে কি বলা হয়? ইউনিয়ন অফ টু সেটস। এবং এটিকে নিচে লেখো প্যারাগ্রাফ করে, এবং এটিকে এ ইউনিয়ন বি, এই চিহ্ন, এবং এটিকে এ ইউনিয়ন বি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। নিচে লেখো প্রতীকের সাহায্যে, এটা লেখো এ ইউনিয়ন বি সমান, এটা লিখে দাও প্রতীকের সাহায্যে, সিম্বলিক্যালি এটা লেখো, এটা লিখে নিলে এটা এ ইউনিয়ন বিটা। দেখো এটাকে ভ্যান ডায়াগ্রামের সাহায্যে কেমন বোঝা যায়, একেবারে বলে দিচ্ছি। হ্যাঁ, ভ্যান ডায়াগ্রাম, হ্যালো, ভ্যান ডায়াগ্রাম। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলা হয় নাই, ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট মানে কি? তুমি যে কোনো সেট নাও, সেই সেটটা কোনো না কোনো সেটের উপসেট হবে কি? হবে কি নাই? তুমি যে কোনো সেট নাও, সেই সেটটা কোনো না কোনো সেটের উপসেট হবে কি? ওই যে সেটটার উপসেট হবে সেটাকে বলবো ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। মানে কথাটা অনেকটা এরকম যে বাপেরও কি আছে, বাবা আছে। তুমি যে কোনো বাবাকে নাও, তুমি খোঁজ করে দেখবে ওর বাবা থাকবে কেই, ঠিক না? ঠিক সেই রকম একটা সেট নাও, যে কোনো যতই বড় সেট নাও, দেখবে যে ওর থেকে একটু বড় হলে কোনো একটা সেট আছেই। ক্লিয়ার? সেই বড় সেটটাকে বলা হয় কি সেট? ইউনিভার্সাল সেট, বাংলাতে বলা হয় সার্বিক সেট। চলো কাম টু দ্য পয়েন্ট। ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা ইউনিয়নটা বুঝছি। হ্যাঁ, তাহলে বলো এইটা একটা সেট বটে স্যার, এ সেট। এইটা একটা সেট বটে স্যার, কি ধরবো এটা? বি সেট। এই দুটো সেটেই একটা নিশ্চয় কোনো একটা বড় সেটের সাবসেট বটে। এই চৌকাটা আয়তাক্ষেত্রটাকে ধরে নিচ্ছি আমরা কি বটে? ইউনিভার্সাল সেট। তাহলে বল এই ইউনিভার্সাল সেটের মধ্যে এ সেটটা ঢুকে আছে, মানে এ সেটটা কি বটে? ইউনিভার্সাল সেটটার সাবসেট বটে। আচ্ছা, বি সেটটাও ইউনিভার্সাল সেটটার মধ্যেই ঢুকে আছে, মানে বি সেটটাও কি বটে? ইউ এর এই সাবসেট বটে। ঠিক তো? এ সেট, বি সেট, এই এ আর বি সেটের মধ্যে যত এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলো নিয়ে নাও, মানে পুরোটা একসঙ্গে মিক্স করে দাও, তাহলে বলো এই দুটো মিলে একটা বড় সেট পাবো কিনা? এই দুটো মিলে এ আর বি সেট মিলে, সেটাকে আমরা কি বলবো স্যার? কি? এ ইউনিয়ন বি। মানে এইটা আর এইটা মিলে হয়ে গেল কি একসঙ্গে? এ ইউনিয়ন বি। বুঝা গেল কি নাই? ধরে নে এ সেটটাতে ধরলে কে কে আছে স্যার? 1 2 3। বি সেটটাতে কে কে আছে স্যার? 4 5। বলো এ সেটের মধ্যে কে কে আছে? কে কে আছে? 1 2 3। বি সেটের মধ্যে কে কে আছে? 4 5। তাহলে বলো এই দুটো মিলে এই লাল লাল, হ্যাঁ এই লাল লাল দিতে পারছো? এই লাল যেটা সেইটাতে কে কে আছে বলো তো? গোটাটাই 1 2 3 4 5। আর ওইটা মানে কী বটে? তাহলে এ ইউনিয়ন বি বটে। তার মানে এই দুটো মিলে একসঙ্গে কী পাওয়া গেল? এ ইউনিয়ন বি।
এটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম। কী গ্রাম? ভ্যান ডায়াগ্রাম। তাহলে আরেকটা গ্রামের নাম চিনতে পারলে, ঠিক না? পৃথিবীতে আরেকটা গ্রাম বেড়ে গেল, ভ্যান ডায়াগ্রাম। ঠিক আছে, এই গ্রামটাতে অনুষ্কার শ্বশুর ঘর দিতে হবে। চলো এটা লেখে নাও, বলে দেখো ভ্যান ডায়াগ্রাম এটা যদি এরকমও তুমি করতে পারো, হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে এরকম হতে পারে। দেখো এক কাজ করো, এইখানে 3টা নিয়ে নাও এই জায়গাটাতে। তাহলে বলো এ সেটে কে কে আছে বলো, এটাকে একটু ভালো করে বুঝো। এ সেটের মধ্যে কে কে আছে? 1 2 3। আচ্ছা বি সেটে কে কে আছে বলো? 3টাও আছে, দেখো 3 4 5। তাহলে ইউনিয়নের মধ্যে কে আছে? কে আছে ইউনিয়নের মধ্যে? 1 2 3টা দুবার আছে, একবার নেবো 4 5। বুঝতে পারলে? এটা হলো এ ইউনিয়ন বি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা যে ডিসজয়েন্ট থাকে, ধরে নাও এ সেট এইখানে, বি সেট এইখানে, মানে কোনো মিল নেই। ধরে নে এ সেটটা হচ্ছে 1 2 আর বি সেটটা যে কত রে? 4 5। তাহলে এ আছে 1 2 1 2, বি থেকে কে আছে 4 5। তাহলে এদের ইউনিয়নটা কী হবে? পুরো একদম পুরোটা এইটা আর এটা মিলে যেটা হবে সেটা হবে এ ইউনিয়ন বি। কত হবে বলতো? 1 2 4 5। বুঝতে পারলি? যখন দুটো সেটের মধ্যে কোনো কিছু একটা মিল দেবে, হ্যালো, যখন দুটো সেটের মধ্যে কোনো কিছু একটা মিল দেবে তখন তুমি তাদেরকে ছেদ করে দেবে। যদি কোনো মিল না থাকে তখন ওদেরকে দূরে দূরে রাখবে। ক্লিয়ার? বুঝে গেলো তো? এবারে তোর প্রশ্ন আছে স্যার গোল গোল, এটা তুমি কোনো ব্যাপার নেই, তুই ভ্যান ডায়াগ্রাম এরকম লিখতে পারিস। লে তুই এরকম করে একটা সেট এরকম করে প্রকাশ করতেই পারিস, তোর ব্যাপার এটা, ঠিক কিনা? এভাবেও লিখতে পারিস। ঠিক আছে, ভ্যান ডায়াগ্রামকে গোল দিয়েও প্রকাশ করতে পারিস, আলাদা দিয়েও প্রকাশ করতে পারিস। চলো লিখে নাও ভ্যান ডায়াগ্রাম। বুঝতে পারলে? এবারে নোট বলে লেখো তো কয়েকটা জিনিস, নোট বলে কয়েকটা জিনিস লেখো। নোট, NOTE, নোট। এ আর বি দুটা সেটের যদি ইউনিয়ন করা হয়, হ্যালো, এ আর বি দুটা সেটের যদি ইউনিয়ন করা হয়, মানে এ ইউনিয়ন বি যে মানটা হবে, বি ইউনিয়ন এ মানটা সেম হবে। ঠিক আছে, এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ একই হবে। বোঝা গেল কি না? না বোঝা গেল? এ সেট একটা ধরলে 1 2, বি সেট ধরলে 3 4, তাহলে এ ইউনিয়ন বি কত হবে? এ সেটটা ধরে নে 1 2, বি সেটটা ধরে নে কত? 3 4। তাহলে বল এ ইউনিয়ন বি কত হবে? 1 2 3 4। আচ্ছা বি ইউনিয়ন এটা কত হবে? বি ইউনিয়ন কত হবে? 3 4 1 2। তো দুটো তো সেম, দেখ, তার মানে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়নের সেম হচ্ছে। হ্যাঁ, ওটা কথার মানে বিটা যেহেতু আগে আছে বিটা লিখলাম, এটাকে তুই আবার 1 2 3 4 লিখতে পারিস। ক্লিয়ার? কি বলছো? হ্যাঁ হ্যাঁ, যেখানে মানে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। 2 নম্বর দেখো, এই হ্যালো, যদি এ ইউনিয়ন ফাই হয়, ফাইটা কি বটে? 0 সেট। যদি এ ইউনিয়ন ফাইটা কি হয়? সবসময় এ হয়। ঠিক আছে, এ ইউনিয়ন ফাই কি হয়? এ হয়। এ সেট ধরলে 1 2 আর ফাই মানে কি? কোনো নাই। তাহলে এ ইউনিয়ন ফাই কত হবে বল? এ সেটের ইউনিয়ন 1 2 আর ফাই সেটে কোনো নাই, তো কী লিখবি? তার মানে এটা কী বলে বলে? এ সেটটাই বলে না? তার মানে এ ইউনিয়ন ফাইটা কি হয়ে যায়? এ হয়। 3 নাম্বার, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, সেটা কী হবে? ইউনিভার্সাল সেটটা হয় বড়টা। যেমন এ আর ফাইয়ের মধ্যে বড়কে, এটা বড়, তাহলে বড়টা হলো, সেরকম এ আর ইউনিভার্সাল সেট মানে কি? সেটা বড়, তাহলে ইউটা হবে। ক্লিয়ার? যে কোনো, আরে ভাই ফাইটা কি বটে? যে কোনো সেটের সাবসেট বটে না, আগে তুমি বলেছি। তাহলে এ সেটটা নিশ্চয়ই কী হবে? ইউ এর সাবসেট হবে না? তো ইউটা বড়, তাহলে ইউটাই হবে। ক্লিয়ার? 4 নম্বর চলে আসো। আচ্ছা এ আর এ এর যদি ইয়ে করা হয়, ইউনিয়ন করা হয়, এ হবে।
ক্লিয়ার? আচ্ছা 5 নম্বর বলো, এটা এ ইউনিয়ন বি এর সাবসেট বটে কিনা বলো তো? এ সেটটা এ ইউনিয়ন বি এর সাবসেট বটে কিনা? চলে এসো এইখানে দেখো, এ সেটটা 1 2 আর এ ইউনিয়ন বিটা কী বটে 1 2 3 4। সাবসেটের ডেফিনেশন কী ছিল? এই সেটটার যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি এখানে থাকে তাহলে এটা কী বলবো? সাবসেট। তাহলে বলো এ সেটের 1 2 এলিমেন্টটা এ ইউনিয়ন বিতে আছে কি না? তার মানে এটা কী বটে? এ ইউনিয়ন বি এর সাবসেট বটে। তাহলে আমি কী লিখবো? এ সাবসেট অফ এ ইউনিয়ন বি লিখতে পারি। একই রকম করে বি সেটটাও দেখো হবে কি না? তার মানে 6 নম্বর কী লিখবো? বি সাবসেট অফ এ ইউনিয়ন বি। ক্লিয়ার হলো? এই 6টা নোট তোমরা লিখে নাও, শর্ট কোশ্চেন আসতে পারে। কনসেপ্ট ক্লিয়ার হলে এমসিকিউগুলো কোনো প্রবলেমই হবে না, ঝটঝট করে দেবে। চলো এগুলো লিখে নাও। এই হয়ে গেছে, এটা হয়ে গেছে, বুঝে গেছো সবগুলো? হ্যাঁ চলো এবার খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইউনিয়ন সেটটা আমাদের শেষ হয়ে গেল। এবারে কাম টু দ্য নেক্সট পয়েন্ট, ইন্টারসেকশন অফ টু সেটস। ইন্টারসেকশন অফ টু সেটস, দুটা সেটের ইন্টারসেকশন মানে বাংলায় বলে এটাকে ছেদ। তোদেরকে একটা কথা বলছি, শুন ভালো করে, লুকাই লুকাই। ইউনিয়ন মানে তোরা মাইন্ডে রাখবি যে লসাগু করতে হবে। কী করতে হবে? লসাগু। আর ইন্টারসেকশন মানে গসাগু। গসাগু মানে কি? যেটা দুজনের কাছেই থাকবে ওইটাই গসাগু হয় না? আর লসাগু মানে সব বাঁটরে ঢোকাইলে, ঠিক আছে? লসাগু মানে এই ইউনিয়ন, যেটা বাংলায় যোগ বলে, লসাগু লিখে দিস না, বুঝাবার জন্য বলছি। আর ইন্টারসেকশন মানে কি? ছেদ। ছেদ। কিন্তু তোরা মনে রাখবি গসাগু করতে হবে। কী করতে হবে? গসাগু। চলো বুঝাই আগে, শোনো। এই একটা সেট ধরো, হ্যালো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 হয়ে গেল। শোনো, এই 2 3 4 1 2 3 আর বি এরটা গেল কত? 2 3 4। তাহলে এ আর বি এর ইন্টারসেকশন, এটা চিহ্নটা যে উল্টা দিকে, ট্র্যাক, বুঝতে পারছো? ইউনিয়নটা ঠিক উল্টোটা, এটাকে বলা হয় কি? ইন্টারসেকশন। কোনটা হবে? যেটা দুজনের কাছেই আছে। কোনটা আছে বল? ঠুটা। কোনটা আছে? ঠুটা। তাহলে হয়ে গেল ঠুটা, হয়ে গেল। এটা হচ্ছে ইন্টারসেকশন। ও 3টেও আছে। ওকে 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 ওকে, কত ফুর্তির সঙ্গে আমি লিখে দিচ্ছি 3। ইয়েস। তাহলে এ সেটটা আর বি সেটটাতে যেগুলো কমন পোরশন, যেটা দুজনের কাছেই আছে, সেইটা হচ্ছে ইন্টারসেকশন। 2টা 3টা দুজনের কাছে আছে, তাহলে 2 3 হয়ে গেল এ ইন্টারসেকশন বি। তার মানে এটা সিম্বলিক্যালি কী লিখবো স্যার? এ ইন্টারসেকশন বি, সেটা কী লিখবো বলো? এক্স সাচ দ্যাট, যেটা কী হবে? এক্স বিলংস টু এ। মানে দেখ ইন্টারসেকশনের মধ্যে কোন এলিমেন্টগুলো আছে? যেগুলো দুজনের কাছেই আছে, মানে এটার কাছেও থাকবে। এবং এবার অথবা লেখার উচিত না, এক্স যে এলিমেন্টগুলো এতেও থাকবে এবং বিতেও। তাহলে কোনটা দেবো বল? উপর দিকে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। এইভাবে প্রকাশ করা হয় ইন্টারসেকশনকে। ক্লিয়ার? ভ্যান ডায়াগ্রামটা বুঝিয়ে দিচ্ছি একেবারে। ভ্যান ডায়াগ্রামটা একেবারে বুঝিয়ে দিচ্ছি। টুনুক টুনুক। তাহলে বল, এ এইটা একটা সেট এ, এটা হচ্ছে একটা বি। আচ্ছা ইউনিভার্সাল সেট থাকবে কি? বল কোন জিনিসটা এরও বটে আর বি এরও বটে? এই জায়গাটা বটে না? এই জায়গাটা বল, এটারও বটে আর বিটারও। তার মানে এইটা হয়ে গেল এ ইন্টারসেকশন বি। বুঝতে পারলি? যেটা এ সেটটারও বটে বিটারও বটে, তার মানে এইটুকুটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। পারলে বুঝতে? তুই বলছিস না স্যার এইরকম হবে না, তো এইটা হচ্ছে, বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টারসেকশনের কনসেপ্ট। চলো তোমরা শিখে নাও এটা। হয়ে গেল। এবার আগের মতো নেই, শোনো, আগের মতো নোটগুলি লেখো।
নোটে কি কি হবে বলো এখানে? 1 নাম্বার এ ইন্টারসেকশন এ কী হবে বলো? এই হবে। একটা সেটের সঙ্গে আরেকটা সেটে ইন্টারসেকশন করো, 1 2 3 এ সেট নিয়ে নাও, আবার একটা সেট ওই এ সেটটাই নিয়ে নাও, 1 2 3 কোনটা হবে? 1 2 3টাই হবে না, তাহলে এ সেটটাই হেডেড হবে। 2 নাম্বার যদি এ ইন্টারসেকশন ফাই হয় তখন কোনটা হবে? ফাই হবে। এ সেটের মধ্যে ধরলে 1 2 আছে আর ফাই সেটের মধ্যে কিছু নাই, তাহলে কোন জিনিসটা কমন হচ্ছে? কিছু নাই, তার মানে ফাই হয়ে গেল ওটা। 3 নাম্বার এবার কি আছে বলো? এই এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট যদি হয় ছোটটা হবে এ। ক্লিয়ার? 4 নাম্বার ভালো করে দেখো, এই হ্যালো ভ্যান ডায়াগ্রামটা দেখো তো, এ ইন্টারসেকশন বি কোন জায়গাটা ওটা বল? এই ছোট জায়গাটা, এইটুকুটা। তাহলে বলতো এইটুকুটা এ সেটের মধ্যে আছে কি নেই? তার মানে এ ইন্টারসেকশন বিটা এর সাবসেট বটে কিনা? কে বড় বড় বল? এ ইন্টারসেকশন বি বটে না এ বড়? এ। তার মানে কি লিখবো? এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ। ক্লিয়ার? একইরকম করে এ ইন্টারসেকশন বি এইটুকুটা বি সেটটারও সাবসেট বটে, সাবসেট অফ বি। বুঝে গেল? এগুলো তোমরা লিখে নাও একটু। লেখো লেখো লেখো। লেখো 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 লেখো। ও আরেকটা জিনিস ভুলে গেলাম, শোনো আরেকটা। 6 নাম্বার দিয়ে এ ইন্টারসেকশন বি যত হবে বি ইন্টারসেকশন এটা সেটাই হবে। ঠিক আছে? তাহলে 6টা হয়ে গেল। চলো এগুলো লিখে নাও একটু। এবারে হেডিং লাগাও ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট, বিচ্ছেদ সেট, বাংলাতে বলা হয় বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট সেট। দিস ইজ অলসো ভেরি ভেরি ইজি। ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট মানে কি? কোনো জয়েন্ট নাই, নামটাই তো বলছে না, ডিসজয়েন্ট মানে দুটো সেট থাকবে, সেই দুটো সেটে যদি কোনো সাধারণ পদ না থাকে। ঠিক আছে? কীরকম? ধরে নাও এ একটা সেট 1 2 3, আচ্ছা বি সেট 4 5 6। বলো তো এ সেট আর বি সেটের ইন্টারসেকশন করো, কত হবে? কোনো সাধারণ পদ আছে, তার মানে 5। যদি দুটি সেটের কোনো সাধারণ পদ না থাকে তবে সেট দুটিকে বলা হয় বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, এবং এটিকে এ ইন্টারসেকশন বি সমান ফাই দিয়ে প্রকাশ করা হয়। ওকে? ভ্যান ডায়াগ্রামটা কি হবে? হ্যাঁ, ভ্যান ডায়াগ্রামটা কী হবে বলো? হ্যাঁ কী হবে বলো? দেখো এ সেট এইখানে আছে আর বি সেট এইখানে আছে, তাহলে এদের মধ্যে কোনো कॉमन एलिमेंट আছে? नहीं ना, रूठ गया, दोनों सेट आपस में रूठ गया। ठीक है ना? तो এটা গেল এ ইন্টারসেকশন বি, এটা কি বটে? ফাই। ঠিক না? এটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম, কোনো মিল নেই। ঠিক আছে? ভিনাইন গেলছে যারা। চলো লেখো লেখো লেখো। ডিসজয়েন্ট সেট হয়ে গেছে। এবারে হেডিং লাগাও তোমরা, দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেট। ডিফারেন্সিয়েশন নয়, তোমরা ম্যাথামেটিক্সে পড়েছো ডিফারেন্সিয়েশন, অবকল, ওটা নয়, এটা হচ্ছে ডিফারেন্স মানে কি? অন্তর, দুটি সেটের অন্তর।
ডিফারেন্স অফ টু সেট, ডিফারেন্স অফ টু সেটস, ডিফারেন্স অফ টু সেটস, দুটি সেটের অন্তর। দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরে নাও এ একটা সেট স্যার, এখানে আছে 1 2 3 4, আর বি সেটটাতে আছে 3 4। তাহলে ডিফারেন্স মানে কি? একদম সিম্পল, এ মাইনাস বি। এ মাইনাস বি মানে হচ্ছে এই দুটি সেটের অন্তর। কে হবে বলো তো? কেমন করে মনে করবে এটাকে? এ সেট থেকে কে বাদ যাচ্ছে? বি। তাহলে বলো এ সেটে কে কে আছে? 1 2 3 4, সেখান থেকে বি এরগুলোকে বাদ দাও, মানে কারা বাদ যাবে? 3 4। তাহলে কে কে পড়ে থাকবে? 1 2, ব্যাস, দ্যাটস ইট। এটা গেলো এ মাইনাস বি বা দুটি সেটের অন্তর। এইটাকে এ মাইনাস বি দিয়ে প্রকাশ করা হয়, বা এ ব্যাকস্ল্যাশ, এটা কি বলে? ব্যাকস্ল্যাশ, তাই না? এইটা দিয়েও প্রকাশ করা হয়। ভ্যান ডায়াগ্রামটা কী হবে? ভ্যান ডায়াগ্রাম এটা এ সেট, একটা বি সেট। এটা কি হয়ে গেল বল? এটা কি রে? ইউনিভার্সাল সেট। এইটা এ, এটা কি বি। তাহলে কোনটা হবে? এ মাইনাস বি। এইটা থেকে বি এর কোনো এলিমেন্ট যেমন না থাকে, তাহলে কোনটা বাদ যাবে বল? মানে এই যে যেটা দাগ দিচ্ছি, মানে একটা কথা বল, এ মাইনাস বি মানে কি? শুধুমাত্র এ সেটের এলিমেন্টগুলো থাকবে, বিগুলা সরে যাবে। বল এই যে দাগটা আছে, এখানে শুধু কার এলিমেন্ট আছে? এ এর আছে, বি এর আছে। তার মানে এইটা হচ্ছে এ মাইনাস বি। বুঝে গেল? চলো লিখে নাও। আচ্ছা, এটাকে প্রতীকের সাহায্যে কী হবে? এটা প্রতীকের সাহায্যে কী হবে? এ মাইনাস বি কী লিখবো রে? এক্স সাচ দ্যাট, এক্সটা কী হবে? এর এলিমেন্ট হবে। বল হবে কিনা? এর এলিমেন্ট হবে, এবং এক্সের এক্সটা বি এর এলিমেন্ট হবে না। ডাজ নট বিলংস টু বি। এক্সগুলো কী হবে? এক্সগুলো এর এলিমেন্ট হবে, কিন্তু এক্সগুলো বি এর এলিমেন্ট হবে না। তাহলে এটা এবং দিয়ে লিখে দিচ্ছি। এটা হচ্ছে প্রতীকের সাহায্যে। চলো লিখে নাও। তাহলে এ মাইনাস বি বুঝতে পারলে তো? এইবারে বি মাইনাসে কী হবে স্যার? যদি আমরা বি মাইনাসে করি, বলো বি মাইনাসের ভ্যান ডায়াগ্রাম কী হবে? চলো এটা একটু ভালো করে এঁকে দিচ্ছি। এইদিকে শোনো, হ্যালো 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 হ্যালো, এই এই এইটা কী বটে বলো তো? এটা আমি এ সেট ধরছি, এটা হচ্ছে বি সেট। হ্যাঁ, তার মানে এইটা কি বটে? এ মাইনাস বি স্যার। দেখো এ মাইনাস বি মানে বি এর কোনো এলিমেন্ট আছে না। ও বাবু ইধার দেখো, এটা মানে কি? এ মাইনাস বি। আচ্ছা এইটা মানে কি রে? এইটা বলতো, এইটা মানে এই জায়গাটাতে এর কোনো এলিমেন্ট আছে? তার মানে এটা কি বটে? বি মাইনাস এ। আর এইটা টুকুর 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 টুকুর, এটা কি বলে বলো? এ ইন্টারসেকশন বি। একটাকে পড়ালাম। হ্যাঁ, তাহলে এই তিনটা মেশাই নিয়ে কি পাবে? সবগুলো পাবে না, মানে এ ইউনিয়ন বি পাবে কি নাই? ভালো করে বোঝো। এটা এ মাইনাস বি, এইটা এ ইন্টারসেকশন বি, আর এটা হচ্ছে বি মাইনাস এ। এই তিনটাকে একসঙ্গে মেশাইন দাও, কীভাবে? এ ইউনিয়ন বি, যেটা আজকে প্রথমে ফার্স্ট ক্লাসে করাইছি। তার মানে ব্যাপারটা বোঝো। তার মানে এ ইউনিয়ন বি মানে কি লিখতে পারি? এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন তারপরে বি মাইনাস এ। বলো
এই তিনটা মিলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে কি নাই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিউচারে কাজে লাগবে। আরেকবার বলছি, না বোঝার কিচ্ছু নাই। এটা হচ্ছে এ মাইনাস বি, এটা বুঝতে পারলি? এটা বি মাইনাস এ, বুঝতে পারলি? এটা এ ইন্টারসেকশন বি, বুঝতে পারলি? তো এই গোটা ছবিটা যা দেখতে পাচ্ছিস এটা কী বটে? পুরোটা এ ইউনিয়ন বি। তার মানে এ ইউনিয়ন বি মানে কী বটে? এইটাকে নাও, এইটাকে নাও, এইটাকে নাও, তিনটার মিশ্রণ বটে না, বাস। আর মিশ্রণ মানে কি? ইউনিয়ন। এইটা তিনটাকে ইউনিয়ন করে দাও, তুমি গোটাটা পাবে। আর গোটাটা মানে কী বটে? এ ইউনিয়ন বি বটে, বুঝতে পারলে? এইটুকুটা লিখে নাও। হ্যাঁ, ছবি আঁকো আর এটাও পুরোটা লিখে নাও।